৩০ বছর পর অভিন্ন প্রশ্নে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। ২৫০০-এরও বেশি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছে ১২,৭০,০০০ শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সহ কঠোরভাবে মানা হচ্ছে ৩৫টি বিধিনিষেধ। রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ। প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আছে সর্বোচ্চ সতর্কতাবস্থা। পরীক্ষা শুরুর ১.৫ ঘণ্টা আগে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশ শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের। কঠোর তল্লাশি ও নজরদারির মধ্যে প্রবেশ করে পরীক্ষার্থীরা। সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয় পরীক্ষা। এবার ৩০ বছর পর অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এর আগে ১৯৯৬ সালে সবশেষ অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার সারা দেশের মোট ২,৬৯৭টি কেন্দ্রের সবগুলোই ছিল সিসিটিভির আওতায়, যা মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে কয়েক ধাপে। আর নকলসহ যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতেও কঠোর অবস্থানে দায়িত্বরতরা। মহানগরের পরীক্ষা দিচ্ছে নকলমুক্ত পরীক্ষা, সুতরাং দেখাদেখি করারও সুযোগ নাই। আর তারাও এটা স্বাগত জানাইছে, দেখলাম এটা একটা ভালো দিক। এটা যে আমাদের ভয়ের কোনো নির্ভয় দিয়ে দিচ্ছি যে তোমরা যদি ভালোভাবে পরীক্ষা দাও তাহলে তো এনে ভয়ের কোনো কারণ নেই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে সকাল থেকে কেন্দ্রীয়ভাবে সারা দেশের পরীক্ষা কার্যক্রম মনিটরিং করছে বোর্ড, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। শিক্ষার্থীদের জীবন থেকে যে পরিমাণ সময় হারিয়ে যাচ্ছে, যে ভিন্ন ভিন্ন প্রশ্ন হলে পরীক্ষা গ্রহণ করলে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, ওইখান থেকে পরিত্রাণের একটা উপায়, যাতে একটা সুন্দর পরীক্ষা উপহার পাবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,৫৮৩ জন, যা গতবারের তুলনায় প্রায় ২০,০০০ বেশি। আগামী ৮ই আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ওই মাসের ১৫ তারিখের মধ্যেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।